বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের হাতে কিন্তু একটি পতাকা হস্তান্তর করা হবে। আমাদের গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তাদেরকে এই সেতুর সামনে থেকেই আসলে পুরো দৃশ্যটি কাভারেজ করতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যে আমাদের সর্বোচ্চ দেশবাসীর উদ্দেশ্যে বা আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদেরকে সর্বোচ্চ যেই চিত্রটি এবং যেই দাফন কাজ সম্পাদন করার পরও কিন্তু কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, যেটি আসলে রাষ্ট্রীয়ভাবে সম্মান, সর্বোচ্চ যে সম্মান, সেই সম্মান শুনেছি যে 1 মিনিটের নীরবতা, তারপর বলি ফায়ার করা হবে, যেগুলো আসলে আমাদেরকে বলেছেন সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছিলেন। তাদের কাছে আমরা পরিকল্পনা যখন জানতে চেয়েছিলাম তখন কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এরপর এখানে যারা এসেছেন নেতাকর্মীদের খুব বেশি নেতাকর্মী এসেছেন সেরকমটি কিন্তু নয়। যারা এসেছেন তারা পুষ্পস্তবক অর্পণ করবেন এবং রাষ্ট্রীয়ভাবে গান স্যালুট দেওয়া হবে। তারপর কিন্তু যে কবর জিয়ারত দাফন কাজ শেষ হলে একদম, এবং সেই পরিকল্পনাগুলো রাষ্ট্রের পক্ষ থেকে যা যা নেওয়া হয়েছে সব আগেই জানিয়েছেন আপনি রাশেদ আনিস, এবং আপনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি গার্ড অব অনার দিয়ে মার্চ পাস করতে করতে সেই লাল সবুজে কফিনে মোড়ানো বেগম খালেদা জিয়াকে একেবারে অন্তিম বিদায় জানাতে আসছেন, এবং ধীরে ধীরে এটা জিয়া উদ্যানের ঠিক সাঁকোটা পার হচ্ছে। সামনেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর, এবং এই জায়গাটিতে রেখেই মূলত পরবর্তীতে 1 মিনিট নীরবতা পালন করা হবে। কফিন থেকে এখন বোধহয় বেগম জিয়ার মরদেহটাকে বের করা হবে, যেভাবে আসলে অন্তিম যাত্রার যে কাজগুলো করা হয়। নুসরাত, এই ছবিটা দেখতে দেখতে আপনি হয়তো কয়েকটা বিষয় মাথায় আনতেই পারেন যে 44 বছর আগে ঠিক এরকমই একটা সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ঠিক একই জায়গায় আনা হয়েছিল, একইভাবে তাকে সমাধিস্থ করা হয়েছিল। সেদিনও ঐতিহাসিক একটা সমাবেশ হয়েছিল সাধারণ মানুষের, যারা জানাজায় অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে। আজও সেই ছবিটার আমরা পুনরাবৃত্তি দেখলাম। আবার এই জিনিসটা অনেকে বলে থাকেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি মারা গিয়েছিলেন মাসের শেষ দিনটিতে, মে মাসের 30 তারিখ, এবং আমরা দেখলাম বেগম খালেদা জিয়া তিনিও চলে গেলেন ডিসেম্বরের 30 তারিখে, এবং 44 বছর পর একই মাটি পাশাপাশি তারা স্পর্শ করতে পারছেন। মানে সব কিছু মেলালে বোঝা যায় যে ইতিহাস কখনো কখনো খুব রহস্যময় হয়ে ওঠে। আমরা সে কফিনটা কাঁধে নিতে দেখছি, এবং ধীরে ধীরে এই মার্চ পাস্টটি সামনে এগোবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এটা জিয়া উদ্যানে সেই সাঁকোটাতে আছে। একজন মহান নেতার যে বিদায়টা, অন্তিম যাত্রাটা আসলে ঠিক এরকমই হওয়া উচিত নুসরাত। এবং আমরা তো আপসহীন শব্দটা প্রয়োগ করি, আমরা এই ছবিটা দেখতে দেখতে একটু পেছনের গল্পটা জানি, কেন আসলে তাকে আপসহীন নেত্রী বলা হয় নুসরাত? আসলে বেগম খালেদা জিয়াকে আসলে যে উপাধিটা দেয়া হয়েছে আপসহীন নেত্রী, এটা আসলে রাজনৈতিক জীবনের একটা বড় ধরনের উপাধি বলতে পারেন। আমরা আসলে এখন যদি একটু বর্তমান চিত্রটা দেখাতে চাই, মরদেহটি সম্ভবত মাজারের ভিতর নিয়ে যাওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে আসলে মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হবে। আমরা এখন দেখতে পাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কবরের অংশটি দেখতে পাচ্ছি। উপর থেকে আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার বহনকারী কফিনটা। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আসলে কফিনটি নিয়ে আসা হচ্ছে, এবং এখানে 3 বাহিনীর প্রধান সহ সবাই উপস্থিত রয়েছেন। এবং দাফনের যেই কর্মকাণ্ডগুলো সেগুলো আপনি জানাচ্ছিলেন, আরও একবার যদি আপনার মাধ্যমে সেটা একটু জেনে নিতে পারি, কারণ আমরা জানি রাষ্ট্রীয় মর্যাদায় আসলে তার দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে। রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারের কাছে একটি ফ্ল্যাগ হস্তান্তর করা হবে, এবং দাফন প্রক্রিয়ায় বলি ফায়ার করা হবে, দাফন কাজ সম্পাদন করা হবে, তারপর 1 মিনিট নীরবতা পালন করা হবে, এবং শেষ পর্যায়ে আসলে পুষ্পস্তবক অর্পণ করা হবে, রাষ্ট্রীয়ভাবে সালাম দেওয়া হবে, সব শেষে দোয়া এবং মোনাজাত করা হবে। এই কার্যক্রমগুলো আসলে হয়তো কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হবে রাকিব। এবং এটা আসলে খুবই হৃদয় বিদারক একটা দৃশ্য কিন্তু নুসরাত। এখন থেকে ঠিক কয়েকদিন আগে আমরা দেখেছি 25শে ডিসেম্বর যখন তারেক রহমান এলেন, ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে তিনি 2 হাত তুলে বাবার কবরের সামনে দাঁড়িয়ে বাবার জন্য প্রার্থনা করেছেন। প্রথমে দলীয়ভাবে, তারপর একান্তে নিজের ভেতর থেকে। তখন
চশমা খুলে তিনি চোখ মুছছিলেন। আজকে কয়েকদিনের ব্যবধানে তিনি আবারও এখানে এলেন মাকেই হারিয়েছেন এবং একইভাবে তিনি সেই দোয়া এবং করতে আসছেন। তারেক রহমানের কথা যেহেতু আসলে আসছে, তারেক রহমান আসলে খুব শৈশবেই তার বাবাকে হারিয়েছেন। গতকাল তার মাকেও হারালেন। দীর্ঘ 17 বছর আসলে তিনি খুব হাতে গোনা কয়েকটি দিন মাকে কাছে পেয়েছিলেন। মাঝে তার ছোট ভাই আরাফাত রহমান কোকিকেও তিনি হারিয়েছেন। এখন আসলে তারেক রহমান বাবা মা ভাই হারা। আমরা আসলে দেখেছি নুসরাত, মানে রাজনীতিবিদরা ঠিক এরকমই, শুধু যে বাইরের ট্র্যাজেডির মধ্যে দিয়ে তারা যে যান তা না, পারিবারিক ট্র্যাজেডির মধ্যে দিয়েও তাদের যেতে হয়েছে।